মানছো না না? দেখো বন্ধুরা, আবার চলে এসেছি সেই একই জায়গায়। ওই মেয়েটা কিন্তু ওখানেই বসে থাকে আর কি করে ঠিক বুঝতে পারি না। আজকে কিন্তু আবার একই রকম গিয়ে জিজ্ঞাসা করবো, কিন্তু আজকে আগের ভিডিও থেকে আরো মজা দেবো। দেখবে তোমরা এই ভিডিওটা পুরোটাই, হ্যাঁ, আর দেখে অবশ্যই কমেন্ট করবে এরকম নতুন নতুন মেয়েদের পাঠিয়ে দেওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো কথা না বাড়িয়ে ফটাফট ওই মেয়েটার কাছে যাই আর একটু জ্বালাবো। তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে, ভিডিওটা ভুল করেও মিস করবে না, খুব মজা হবে ভিডিওতে। তো চলো তাড়াতাড়ি, এই আমি চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমার ক্যামেরা ধরার কিন্তু কোনো লোক নেই। আমি কিন্তু ক্যামেরাটা ঠিক একই রকম কোনো জায়গায় রেখে দেবো লুকিয়ে, আর ভিডিওটা মিস কিন্তু করবে না। কিন্তু ক্যামেরাটা অনেক দূরে রেখেছি আর একটু জুম করে দিলাম যাতে সবারই বুঝতে ভালো হয়। একটু করে জুম করে দিচ্ছি, লুকিয়ে এখানে রাখলাম, ঠিক আছে। এবার আমি আবার সেই ঠিক একই রকম যাব আর একই জায়গায় মনে হয় বসে আছে। আর ডেইলি এখানে বসে থাকেই বা কেন, কি করে, চলো আজকে জানবো আর একটু জ্বালাবো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, খুব সুন্দর হতে চলেছে এই ভিডিওটা। আরে ম্যাডাম, বলুন। তুমি কি এখানে ডেইলি বসে থাকো নাকি? হ্যাঁ, বসার জায়গাতে বসবো না? বুঝতে পারি। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এমন করেন। হ্যাঁ বসুন। সেদিন চলে গিয়েছিলাম, কিছু কিছু কথা ছিল তো বলতে পারিনি, আবার সেই একই জায়গায় চলে এলাম। বলো। তো ভয়ও লাগছে কিছু কথা বলতে। তোমাকে ডেলি রাস্তা দিয়ে যাই, পথ দিয়ে যাই, তো দেখি তুমি এখানে ডেলি বসে থাকো। তো কি কিসের জন্য একটু বলবে? তো এটা পার্ক, এটা পাবলিক পার্ক। তো পার্কে বসার জন্য আসবো না তো কিসের জন্য আসবো? পাবলিক পার্কে সবাই আসে, সবাই বসে, আমিও এসে বসে থাকি। আমার বসতে ভালো লাগে, এখানে বসে বসে টাইম কাটাই। এখন কটা বাজছে? তুমি এখন মোটামুটি 12টা বাজতে গেল। যাই হোক, তো তুমি ডেলি এখানে এসে কি এই টাইমে বসে থাকো? তোমার ঘরে কোনো কাজ কাম কোনো কিছু নেই? কেন, আমার ঘরে কাজ থাকলে তুমি গিয়ে করে দিয়ে আসবে নাকি? সেটা না, একটা মেয়ে ছেলে হয়ে তুমি যদি এখানে ডেলি এসে বসে থাকো তাহলে তো এটা একটা দেখায় না যে একটা কাজ তো থাকে সংসারের, যে সংসারের যে কোনো কাজ, এগুলো তো আরে ভাই, আমি তো কাজ করে দিয়ে এসে বসে আছি, আর আমি কাজ করি না করি সেটা তো আমি বুঝবো। তুমি কি আমার কাজ করে দিয়ে আসবে? বিকেল বেলাতে তো করতে বসতে পারো এখানে এসে। আমি যখনই যাই তখনই দেখি এখানেই বসে থাকো। তো ওই জন্য ভাবলাম যে না, সেদিন তো যাই হোক হয়েছে, তো আজকেও একটা গিয়ে দেখি বলি যে কেন এসব এরকম তুমি বসে থাকো ডেলি। আমি এটা দিয়েই পথ দিয়ে যাওয়া আসা করি। তাহলে তুমি ডেলি এই পথ দিয়ে যাওয়া আসা কেন করছো? আমি একটু কাজের জন্য যাই, আমার তো কাজের তাহলে জন্য। তুমি তোমার কাজে থাকো না। তুমি এখানে ডেলি বসে থাকো কিসের জন্য? আমি আমার কাজে বসে আছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কেন বসবে? তোমার কি না, একটা মেয়ে ছেলে হয়ে তুমি এখানে ডেলি বসে থাকবে, এটা তো ঠিক না। আরে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বসবো কি উঠে দাঁড়াবো কি ঘুরে বেড়াবো সেটা আমি বুঝবো। তোমার তো মনে হচ্ছে যে বিয়ে হয়ে গিয়েছে। সেদিন যা হয়তো বলেছিল যে হ্যাঁ বিয়ে হয়েছে। যাই হোক, কিন্তু তোমার বিয়ে হয়েছে তো তোমার বর কি করে? কেন, আমার বর কি যদি কিছু না করে তাহলে তুমি করে দেবে নাকি? আমি ভেবেছিলাম তাহলে তোমার যদি বর যদি না তোমাকে পছন্দ করে তা আমি একটু পছন্দ করতে পারতাম, তো এই জন্য। আপনাকে উল্টো পাল্টা বলবে, আপনি কানটা মুড়ে দেবেন আস্তে করে। কান মুড়ে দিলে কেস হবে না। উল্টো কথা বলো না, চুপচাপ বসে আছো, চুপচাপ বসে থাকো, ঠিক আছে? উল্টো কথা বলতে এসো না। রাগ করছো কেন? আমি কি খারাপ কথা বলেছি? আমি জিজ্ঞাসা করেছি যে তুমি মাথায় হিন্দুরই মনে হচ্ছে, যাই হোক তুমি সিঁদুর পরে আছো, শাঁখাও পরে আছো, তাহলে বিবাহিত যা হতো তুমি। তো তোমার যদি এখন মনে হয় যে না তোমার বরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা বলতে পারবো না। আরে আছে না আছে সেটা আমি বুঝবো, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা আমাকে সেই কথাটার আগে উত্তর দাও। আমি ভাবলাম মনে হয় এখানে তুমি বসে থাকো, কোনো কারোর জন্য অপেক্ষা করো, কিন্তু কারোর সঙ্গে তো কোনোদিন দেখতে পাইনি, ওই জন্য এসে তোমাকে বলছি যে
যদি একটু আমাদের মধ্যে একটু সম্পর্কটা উল্টো কথা বলো না, তখন থেকে বলছি উল্টো কথা বলো না, চুপচাপ বসে আছো, চুপচাপ বসে থাকো। তাহলে কি আমি চলে যাব? আবার সে একই কথা, তুমি যাবে কি থাকবে সেটা আমি কি করে বলবো? না কোনো মতনে তো একটু সম্পর্কটা আলাদা করা যাবে না তোমার আমার? তোমাকে বারবার বলছি উল্টো কথা বলো না, চুপচাপ এটা বসে কি আছো, ফোন? এটা কি চুপচাপ। ফোন দেখি? আরে আমার জিনিসে তুমি কেন হাত দেবে? না দেখে না। জিজ্ঞাসা করেছো যে তোমার ফোনটা দেখি? আমি তুমি এত করেছো? সুন্দর একটা ছেলে তোমার পছন্দ হচ্ছে না? স্টাইলিশ বলা দেখো একবার। তুমি স্টাইলিশ, তো আমি কি করব? আমার চুল দেখো, হেয়ার দেখো, তো তোমার চুল দেখে আমি কি করব? আমার কিছু করার আছে কি? মোচটা দেখো কত সুন্দর কেটেছি। তোমার মোজ দেখে আমি কি করব? আমার কিছু করার আছে? আমার কান দেখো, দুই কানে কিন্তু আমার ফুটো করা আছে, কানের পরবো তখন আরো সুন্দর লাগবে। তো পড়ে নাও, আমি খুলে দেবো। কিন্তু আমার দাঁত গলা দেখেছো তো, খুব বড়, কিন্তু সবাই বলে খুব ভালো লাগে দাঁত গলা। তাহলে মাঠে গিয়ে চাষ করো। হ্যাঁ এটাই ভালো কথা বলেছো, এই যে এতগুলো জমি আছে সব আমাকে দিয়ে চাষ করাই। তো করো একবার চাষ। তাহলে তো গরিব মানুষের মানে ইটা কম হয়ে যায় না, খাটনিটা, আমি যখন চাষ করে দিই। তো তুমি বললে যাই হোক তোমার সঙ্গে একটু সম্পর্কটা আলাদা হবে না? তোমাকে বারবার বলছি উল্টো কথা বলো না, চুপচাপ বসে আছো, চুপচাপ বসে থাকো। এ দেখো আমার জুতো কত সুন্দর পরেছি। হ্যাঁ, তা আমি কি করব? ঘড়িটা দেখেছো তো, ঘড়িটা তাহলে দিয়ে দাও আমাকে। 150 টাকা দিয়ে। না তোমার এই ফোনটা কি ফোন? আবার হাত দিচ্ছ আমার জিনিসে? আমি বললাম না আমার জিনিসে হাত দেবে না, একদম হাত দেবে না, গায়ে হাত দিয়ে কথা বলবে না। জ্যাকেট টাকা একটু কাছে এসে বসতে পারি? দূরে গিয়ে বসো। না কেন, কি হয়েছে তাই? দূরে গিয়ে বসো। আমি কি অন্যায় করেছি? দূরে গিয়ে বসো। তখন থেকে বলে যাচ্ছি, কথা শুনছো না? না দেখো এরকম তো ঠিক নয়, দেখো তুমি ছেড়ে দাও। দেখো আমি তো তখন থেকে বলে যাচ্ছি, কথা শুনতে না, না। পাচ্ছ না? ব্যাপারটা তোমাকে ওরকম। বারবার ব্যাপার- বলছি কাছে তুমি এসে বসো, বসবে না, দেখো, কাছে এসে ঠিক আছে? বসবে না। ঠিক আছে।